আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আওয়াল আপনাদের সবাইকে জানাচ্ছি আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তার সাথে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এরকম একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করতে পারি সেই বিষয়টি নিয়ে। তো এই বিষয়টি দেখার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে আমি যে রিকোয়েস্টটি বরাবর মতো করে থাকি সেটি হচ্ছে, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো দেখেন এখানে আমি একটা লোগো ডিজাইন করে রাখছি। এই লোগোটি আমি কিভাবে ডিজাইন করছি সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তো এই লোগোটি আমি একটু ছোট করে সাইডে রেখে দিচ্ছি। এই পেজটা দিয়ে আমি আপনাদের লোগোটি ডিজাইন করে দেখাচ্ছি। তো দেখেন লোগোটি আমি ছোট করে এদিকে সাইডে রেখে দিলাম। তো এখন আমি এখানে আরেকটি নতুন লোগো ডিজাইন করব, অর্থাৎ থাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। তো দেখেন এইখানে যে আমি লোগোটা ডিজাইন করে রাখছি, এই লোগোটি আমি কিভাবে ডিজাইন করছি সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তো এখান থেকে আমি একটি নতুন পেজ নিচ্ছি। তো ফাইল থেকে একটা নিউ নিলাম, নিউ অপশন নিয়ে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা নতুন পেজ নিলাম। এখন এই পেজে আমি সেই ফাইলটা কিভাবে তৈরি করেছি বা সেই লোগোটি কিভাবে তৈরি করেছি সেই বিষয়টি এখন আমি আপনাদের দেখাবো। তো সেই লোগোটি তৈরি করার জন্য এট ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, ইনসার্ট অপশনটিতে যেতে হবে। ইনসার্ট অপশনটি থেকে যে শেপ অপশনটি আছে আমাদের, এই শেপ অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, বেসিক শেপ অপশনটি থেকে এখানে একটি অপশন দেওয়া আছে, ডুনান্ট অপশন একটা দেওয়া আছে, এই ডুনান্ট অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমরা আমাদের কিবোর্ডে যে শিফট বাটনটি আছে সেই শিফট বাটনটি চেপে ধরবো এবং মাউসের লেফট বাটন ড্র্যাগ করে একটু শেপ আকৃতি নিয়ে নেব। এখান থেকে আমরা এই সাইজটি দিয়ে দেবো 4 পয়েন্ট, এখানে হাইট এবং ওয়েট দিয়ে দেবো একই 4.08 অর্থাৎ 4.08। তো হাইট ওয়েট আমাদের সমান হয়ে গেল। তো দেখুন আমি এখানে একটা সার্কেল তৈরি করছি। এখন সার্কেলের ভিতরে দেখেন এখানে একটু হলুদ কালার দেখা যাচ্ছে। এটার মাধ্যমে আমরা এর যে ওয়েটটা আছে এই ওয়েটটা একটু আমরা কমাই দিব। তো এখান থেকে আমি এটা ড্রাগ করে এদিকে সাইডে নিয়ে আসলাম, একটু ওয়েটটা কমাই দিলাম। অনেকটা ছোট হয়ে গেছে, আর একটু বাড়াই দিয়ে। হ্যাঁ, তো এটা এখন আমরা একটু ডিজাইন করি। তো এখান থেকে আমি ফিল কালার দিয়ে দিলাম হলুদ এবং আউটলাইন দিয়ে দিলাম এখান থেকে রেড কালার। এবং রেড কালারটা মানে আউটলাইনটা আমাদের খুব ছোট হয়ে গেছে, এখান থেকে আমরা আউটলাইনের সাইজটা একটু বাড়াই দিই। আউটলাইনের সাইজটা বাড়াই দিলাম। এখন আগে আমাদের যে কাজটি করতে হবে, এই ফাইলটি আমাদের সেভ করতে হবে। তো সেভ করার জন্য ফাইল অপশনে যেতে হবে। ফাইল অপশন যাওয়ার পর সেভ অ্যাজ যে অপশনটি আছে এই অপশনটা আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটি ড্রাইভে আপনি সেভ করতে পারেন। তো আমি এখান থেকে ডেস্কটপে সেভ করতেছি। এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানকার কাজটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে সেভ অ্যাজ টাইপ যে অপশনটা আছে এখানে দেওয়া আছে ওয়ার্ড ডকুমেন্ট, কিন্তু আমরা ফাইলটি ওয়ার্ড ডকুমেন্টে সেভ করব না। এখানে আমরা ফাইলটি সেভ করব টেমপ্লেটে, অর্থাৎ ওয়ার্ড 97/2003 টেমপ্লেট। আপনি যে ভার্সন ইউজ করতেছেন সেই ভার্সনটি এখানে দেখাবে। আমি 2010 ইউজ করতেছি। এখানে 2003 এর টেমপ্লেটটা দেওয়া আছে আমার। আপনি যেটা মাইক্রোসফট ওয়ার্ড আছে এখানে শুধুমাত্র 3টা টেমপ্লেট পাবেন আপনি। দেখেন ওয়ার্ড 97/2003 টেমপ্লেট, আর একটা আছে আমাদের ওয়ার্ড টেমপ্লেট। তো আমরা যে কাজটি করব, এখানে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটে সেভ করব, অর্থাৎ সংখ্যা দিয়ে যে টেমপ্লেট আছে সেই টেমপ্লেটটা আমরা সেভ করব। তো টেমপ্লেটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ এ ক্লিক করব। এখান থেকে আমাদের একটি অপশন আছে দেখেন, এখান থেকে আমরা ওকে করে দেবো। ওকে করলে আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। এখান থেকে কন্টিনিউ করে দেবো। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে তো কিছু লিখতে হবে। তো লেখার জন্য আমাদের আবার ইনসার্ট অপশনে যেতে হবে। ইনসার্ট অপশনে যাওয়ার পরে ওয়ার্ড আর্ট যে অপশনটি আছে, এখানে দেখেন একটি অপশন দেওয়া আছে যে ওয়ার্ড আর্ট, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা 3 নম্বর যে অপশনটি আছে ওয়ার্ড আর্ট স্টাইল 3 এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা উইন্ডোজ আসবে। তো আপনি এখানে যে নামটি দিতে পারেন, আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটি এখানে লিখে দিবেন। তো আমি যেহেতু আমার চ্যানেলের দিয়েই আমার চ্যানেলের লোগোটি তৈরি করে আপনাদের দেখাবো, সেজন্য আমি আমার এখানে চ্যানেল নামটি দিচ্ছি। তো লিখে দিলাম আমি আমার চ্যানেলের নামটি। তো আমি আমার চ্যানেলের নামটি লিখে দিয়ে এখানে ওকে করলাম। ওকে করার পর দেখেন এখানে আমাদের টেক্সটটি চলে আসছে। তো এখন এই টেক্সটটি আমাদের এই সার্কেলের নিচে আছে। তো সার্কেলের উপরে নিয়ে আসার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ওয়ার্ড টেক্সট যে অপশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার, এখানে একটা অপশন দেওয়া আছে যে ওয়ার্ড টেক্সট। এই ওয়ার্ড টেক্সট অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কাজটি করব, একদম এখানে দেখেন দেওয়া আছে একটি অপশন যে ইন ফন্ট অফ টেক্সট, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের টেক্সটটি উপরে চলে আসবে। তো তারপরে আমরা সাইজ অনুযায়ী একটু বসাবো। এখন দেখেন এখানে কিছু পয়েন্ট দেখা যাচ্ছে, এই পাশে 3টা পয়েন্ট, এখানে 3টা পয়েন্ট এবং এখানে 2টা পয়েন্ট। তো আমরা এখান থেকে এই যে নিচে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে আমাদের সার্কেলের এটা বাঁকা হয়ে যাবে, অর্থাৎ লেখাটা আমরা বাঁকা করে সার্কেলের ভিতরে রাখতে পারবো। তো এখান থেকে আমি এটা একটু নিচে নামা নিচ্ছি। হ্যাঁ, তো আপনার অ্যাডজাস্ট করার জন্য এই সার্কেলটাকে জুম করে, অর্থাৎ পেজটাকে জুম করে আপনাদের
সঠিকভাবে বসানো। তো আমি এটা জুম করে তার সঠিক পজিশনে বসানোর চেষ্টা করতেছি। তো আপনারা একটু ট্রাই করবেন, ট্রাই করলে অটোমেটিক্যালি আপনি এটা পারবেন। তো দেখেন আমি এখানে এই সাইজে রাখলাম। তারপরে যে কাজ করতে হবে আমাদের এখানে নিচে আরেকটি অপশন লিখতে হবে। তো সেই জন্য লেখার জন্য আমাদের আবার ইনসার্ট অপশনে যাইতে হবে। ইনসার্ট থেকে আবার ওয়ার্ড আপ, এবার এখানে আমরা লিখবো যে উপরে মানে 1 নম্বর যে ওয়ার্ড আর্ট স্টাইল আছে এই ওয়ার্ড আর্ট স্টাইলটিতে এখানে লিখলাম। আমি যে আমার নিচে যে অপশনটা লিখি সেটা হচ্ছে এসো শিখি। তো এটা আমি লিখলাম। এখানে যদি আমি এখানে ওকে বাটনে ক্লিক করি তো লেখাটি আমার চলে আসছে। তো এই লেখাটি আবার আমাদের সার্কেলের নিচে আসছে। তো সার্কেল উপরে নিয়ে আসার জন্য আবার আমাদের একই কাজ করতে হবে, ওয়ার্ড টেক্সট থেকে ইন ফন্ট টু টেক্সট এই অপশনটা ক্লিক করতে হবে। তাহলে এটা আমাদের উপরে চলে আসবে। উপরে নিয়ে আসার পর আমরা এখানে নিচে নিয়ে আসবো একদম। তো নিচে নিয়ে আসার পর আমাদের এই শেপের যে স্টাইলটা আছে শেপ স্টাইলটি চেঞ্জ করতে হবে। সেজন্য এখানে দেখেন দেওয়া আছে একটি আমাদের যে ওয়ার্ড আর্ট স্টাইল, এখানে দেওয়া আছে যে চেঞ্জ শেপ। তো চেঞ্জ শেপে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখেন একটা দেওয়া আছে ফ্লোয়িং পাথ। এই পাথটা আমরা উল্টা পাশে দিয়ে দেবো। উল্টা পাশে দিলে আমাদের সার্কেলটা ওকে হয়ে যাবে। তো এখন আমরা এখানে যে পয়েন্টটা আছে পয়েন্টটা ড্রাগ করে এটাকে আমরা বাঁকা করে এদিকে নিয়ে আসবো, অর্থাৎ সার্কেলের ভিতরে আমরা লেখাটাকে নিয়ে আসবো। এখান থেকে পয়েন্টটা দিয়ে আমরা সামনে নিয়ে গেলাম। তো আপনি এখান থেকে ভালো করে দেখে শুনে পয়েন্টটাকে আপনি এখানে বসাতে পারেন। তো এখান থেকে আমি সাইজ অনুযায়ী বসা দিচ্ছি। তো আমি এই পজিশনে রাখতেছি। এই পজিশনে রাখলাম। এখন আমাদের যে কাজটি করতে জুম আউট করে নিই। এখন আমি এখানে দুই পাশে দুইটা স্টার চিহ্ন দেবো। তো স্টার চিহ্ন নিয়ে আসার জন্য আমাদের আবার ইনসার্ট অপশনে যাইতে হবে। ইনসার্ট অপশন থেকে আবার শেপ অপশন থেকে নিচে যাবেন, একদম নিচে দেখেন স্টার অ্যান্ড ব্যানার্স অপশনটি আছে। এখান থেকে আমরা স্টার যে অপশনটি আছে এই স্টার অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর পেজটি একটু জুম করি। তো এখানে আমি স্টার চিহ্নটি দিয়ে দিচ্ছি। তো শেপ বাটন চেপে ধরতেছি যেন লিগালের পজিশনটা আছে। এখানে এই শেপ অপশন নিলাম। এখানে এটা একটু ডিজাইন করে দিই। তো এটার কালারটা দিচ্ছি আমি, আচ্ছা এই কালার দিলাম। আর প্লান একই দিই। এটা কপি করলাম, কন্ট্রোল চেপে ধরে এটাকে কপি করে এই পাশে ড্রা করে নিয়ে আসলাম। এখন আমি এইটা আর এটা দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এলাইনের মাধ্যমে সোজা করে নিচ্ছি। দুইটাই পজিশনটা সোজা করে নিলাম। তো এখন আমি যে কাজটি করব, এটা মাঝখানটা একটু বেশি ফাঁকা হয়ে গেছে, এটা একটু সামনে দিলাম, এটা একটু নিচে দিলাম। তো দেখেন মোটামুটি এটা আমাদের ডিজাইন হয়ে গেল। তারপরে আমাদের যে কাজটি করতে হবে এই লেখাগুলো ডিজাইন করতে হবে। তো লেখাটাকে সিলেক্ট করবে, যে লেখাটা আমরা ডিজাইন করতে চাই সেই লেখাটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ফরম্যাট অপশনে ক্লিক করবে। এখানে ফরম্যাট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন শেপ ফিল অপশনটি আছে। শেপ ফিল অপশনে ক্লিক করবে। এখান থেকে আমরা টেক্সচার যে অপশনটি আছে টেক্সচারের ফিলগুলো আমরা এখানে ব্যবহার করতে, এখান থেকে আমি এটা ব্যবহার করতেছি। তো এখানে এই টেক্সচারটা ব্যবহার করলাম। আবার নিচে যে আমাদের টেক্সটটা আছে যে এসব কিছু থেকে এই ফিলটা একই ফিল আমি দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। টেক্সচারের মাধ্যমে আপনি এখানে অনেক ধরনের ফিল পাবেন, যে ফিলটি আপনাদের প্রয়োজন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এখান থেকে আচ্ছা এই ফিলটি আমি এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখানে আমি দুটি ফিল ব্যবহার করছি। তারপরে এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদের আরেকটি অপশনের কাজ করতে হবে। এখানে আরেকটি জিনিস নিয়ে আসতে হবে। তো সেজন্য শেপ অপশনে গেলাম। এখান থেকে আমরা একটা আচ্ছা শেপ অপশন থেকে আমাদের শেষে এই যে অপশনে দেওয়া আছে এটাকে বলা হয় কার্ভ ডাউন রিবন। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের একটি অপশন চলে আসবে। তো দেখেন প্লাস চিহ্ন চলে আসছে। তো এখান থেকে আমরা শিফট বাটন ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, এমনি ড্র্যাগ করে এটা নিয়ে আসতে পারি। তো ড্র্যাগ করে নিয়ে আসবেন, আনার পর এটা আপনাদের পজিশন অনুযায়ী বসাবেন। তো এখানে দেখেন তিনটা হলুদ পয়েন্ট দেখা যাচ্ছে। এই হলুদ পয়েন্টের মাধ্যমে আমরা এটাকে এর স্পেসটা বাড়াতে পারি, কমাতে পারি। এই হলুদ পয়েন্টের মাধ্যমে এটা আমরা একটু এদিকে কাস্টমাইজ করে নিচে নিয়ে আসতে পারি। আর এই হলুদ পয়েন্টের মাধ্যমে এই পয়েন্টগুলো আমরা একটু বাড়াতে পারি। তো এই পজিশনে আমি রাখলাম। পেজটাকে একটু জুম করি। তো এটা এখন আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য এখানে আমাদের বিভিন্ন ধরনের শেপ স্টাইল দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে সেগুলো ব্যবহার করতে পারেন, না হলে আপনি এখান থেকে ফিল কালার, আউটলাইন কালার এখান থেকে আপনিও দিয়ে দিতে পারেন। তো আপনাদের যেটা থেকে ভালো লাগে সেটাই করবেন। তো আমি এটা এখান থেকে ডিজাইন করে এখানে রাখলাম শুধু আপনাদের দেখানোর জন্য। তো এখান থেকে আমি এটা আরেকটু ছোট করে নিচ্ছি। তো এখানে আমি এখন একটা টেক্সট লিখবো। এখানে লিখবো আমি এবারে এডুকেশন। আবার এখানে 1 নম্বর ওয়াটার দিলাম।
এডুকেশন লিখে আমি এখানে ওকে করলাম। তো এটা আবার আমাদের একইভাবে শেপের উপরে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, এখন আমি এটার উপরে রাখলাম। রাখার পর এটার সাইজটা এখন আমি ছোট বড় করে নিতে পারি। তো এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, পয়েন্টগুলোর মাধ্যমে আপনি লেখাটাকে ছোট বড় করে নিতে পারেন। তো আপনারা এখানে এটা হালকা পাতলা একটু ডিজাইন করবেন, যেরকম সাইজ দিতে যাবেন সেরকম সাইজ হবে। এখন এইটা যদি আপনি ডিজাইন দিতে চান, অর্থাৎ এই এডুকেশন লেখার যদি ডিজাইন করতে চান, একইভাবে আপনি এখানে ফিল কালারে যাবেন, এখান থেকে ফিল কালারে ডিজাইন করে দিতে পারেন। আউটলাইন যদি দিতে চান আউটলাইনে দিয়ে দিতে পারেন। তো আমি এই কালারটা বা এই ডিজাইনটা রাখলাম এখানে। দেখেন আমাদের লোগোর কিন্তু মোটামুটি ডিজাইন হয়ে গেছে। তো এখন আরেকটি কাজ আমাদের বাকি আছে, সেটি হচ্ছে এখানে আমাদের কিছু একটা দিতে হবে, অর্থাৎ সাদা যে অংশটা আছে মাঝখানে, লালের মাঝখানে যে সাদা অংশটুকু আছে, এখানে কিছু একটা ব্যবহার করতে হবে। তো এখানে আপনি যদি ছবি ব্যবহার করতে চান আপনার, তাহলে পিকচার যে অপশনটা আছে, পিকচার অপশনে ক্লিক করলে এখানে আপনার যদি কোনো ছবি থেকে থাকে এডুকেশন সম্পর্কে, সে ছবিগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে আপনার যে লোগোটা ব্যবহার করতে যাবেন, মনে করেন আমি যদি আমার এই লোগোটা ব্যবহার করি, তো এখানে ক্লিক করলাম, ইনসার্ট চলে আসবে। তো এখান থেকে আবার আমরা একইভাবে ওরা আপ ইন ফন্ট যে অপশনটা যেটা ক্লিক করব, উপরে চলে আসবে। এখান থেকে আমরা এটা সাইজটা ছোট বড় করে আমরা এখানে মাঝখানে বসাই দিতে পারি। তো দেখেন আমি এটা মাঝখানে বসাই দিতে পারি, কিন্তু আমি এটা ব্যবহার করব না, আমি আলাদা একটা জিনিস ব্যবহার করব। তো আমি আপনাদের এখন অনলাইন থেকে যদি কোনো পিকচার দিতে চান, সে অনলাইন থেকে কীভাবে পিকচারটা দিতে হয় সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো এখানে ইনসার্ট থেকে আমাদের অনলাইন যে পিকচার অপশনটি আছে, এই অনলাইন পিকচার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, যে বিং ইমেজ সার্চ, এখানে আমরা সার্চ করতে হবে। তো এখানে আমি এডুকেশন নামে সার্চ করতেছি, যেহেতু আমি এডুকেশনের একটা চ্যানেল আমার। তো এখানে এডুকেশনের একটি ইমেজ দিব আমি। তো এডুকেশন নামে আমি সার্চ করলাম। দেখেন এখানে এডুকেশন সম্পর্কে কিছু ইমেজ এখানে ওরা আমাকে দিয়ে দিবে। তো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখানে যে ইনসার্ট অপশনে দেখতে পাচ্ছেন আপনার নিচে, এখান থেকে এই ইনসার্ট অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের সেই অপশনটি এখানে কিন্তু চলে আসবে। দেখেন পিকচারটি আমাদের এখানে চলে এসেছে। তো এখন পিকচারটি আবার আমাদের যে কাজটি করতে হবে, ওয়ার্প টেক্সট যে অপশনটিতে, এখান থেকে আমাদের ইন ফন্ট টু টেক্সট এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে পিকচারটি আমাদের সার্কেলের উপরে চলে আসবে। এখন দেখেন এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো আমাদের ক্লিক করে ইমেজটাকে সাইজ অনুযায়ী বসায় আপনারা সিলেক্ট করে দিয়ে এখানে সিলেক্ট করে সুন্দর করে ডিজাইন করে দিতে পারেন। তো দেখেন আমাদের লোগোটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো তার আগে আমাদের আরেকটি কাজ করতে হবে, সবগুলোকে গ্রুপ করতে হবে। তো সবগুলোকে গ্রুপ করার জন্য আমাদের কন্ট্রোল চেপে ধরে প্রতিটা অপশনে একবার করে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের প্রতিটা শেপ সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করার পর যদি গ্রুপিং করি, তাহলে দেখেন আমি একটা যদি এখন নাড়াই, সবগুলো কিন্তু আমাদের নড়তেছে। কিন্তু আমরা যে আনগ্রুপ করে রাখতাম, তাহলে কিন্তু আমাদের শুধু যেটা নাড়াইতাম শুধু সেটাই নড়তো। তো দেখেন লোগোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এটাকে একটু যদি আমরা বক্সের ভিতরে রাখি, তো বক্সের ভিতরে রাখার জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে ইনসার্ট থেকে আবার শেপ থেকে এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। ক্লিক করলাম, বক্সের বাইরে রাখলাম, ফিল কালারটা নন ফিল করে দেব, নো ফিল। আউটলাইনটা একটু মোটা করে দিয়ে দেখাই আপনাদের। এখান থেকে ফিল কালারটা দিয়ে দিলাম রেড। তো এর ভিতরে আমাদের লোগোটা রাখছি। তো এই সার্কেলটা আপনি ছোট বড় করে রাখতে পারেন আপনাদের পছন্দ, যেভাবে আপনার ভালো লাগে। তো দেখেন এই লোগোটা আমি এখানে রাখলাম। তো এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে খুব সহজে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারেন, এবং এই লোগোটা আপনি আপনার বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটিতে। পরবর্তীতে আমি আপনাদের আরও কিছু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আপনাদের তৈরি করে দিব। আপনারা যদি আমার সাথে থাকেন তবেই সেটা সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকে টিউটোরিয়ালে। আশা করি আপনাদের টিউটোরিয়ালে ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালে ভালো লেগে থাকে, এখনই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর এখন পর্যন্ত যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবার কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।